ক্রেজির আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই ঠান্ডার মধ্যে। আজকে আমরা আলোচনা করব ভারতীয় যে একদিনের দলটা ঘোষণা হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। মানে একটা ক্রিকেট বোর্ড, একটা টিম ম্যানেজমেন্ট, তারা এক মাসের মধ্যে কতটা পরিবর্তন হয়ে যেতে পারে সেটা কিন্তু আজকে ভারতীয় টিম সিলেকশন দেখিয়ে দিল। এক মাস আগে যখন টি-20 স্কোয়াড ঘোষণা হয়েছিল তখন কিন্তু আমরা খুব ধন্য ধন্য করেছিলাম যে বেস্ট টি-20 স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে, যারা পারফর্ম করেছে তাদের দলে নেওয়া হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অর্থাৎ তখন কিন্তু আমরা ভারতীয় সিলেকশন কমিটির প্রশংসা করেছিলাম, টিম ম্যানেজমেন্টের প্রশংসা করেছিলাম যে এখানে পারফরম্যান্সকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা ডোমেস্টিক লেভেলে হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হতে পারে। সাডেনলি আমরা একটা ইউটার্ন দেখলাম গতকাল যখন নিউজিল্যান্ডের সাথে 3টে ওয়ানডে 50 ওভারের ক্রিকেটের জন্য ভারতীয় দলটা ঘোষণা করা হলো, এবং যে সিলেকশনটা আমরা দেখলাম সেই সিলেকশন দেখার পর এই প্রশ্নটা কিন্তু উঠবে যে টিম সিলেকশনের ক্রাইটেরিয়ালটা কি, এখানে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তোমার পারফরমেন্স না তুমি কোন লবিতে রয়েছো, তুমি কোন কার কাছের মানুষ, তুমি বোর্ডের কার কাছের, তুমি কোচের কতটা কাছের, তার উপর প্রায়োরিটি দেওয়া হয়। মানে এতটা মানে একটা ডবল স্ট্যান্ডার্ড একটা টিম সিলেকশনের মধ্যে থাকে। কারণ তুমি একদিকে বলছো যে ডোমেস্টিক লেভেল তোমার খেলতে হবে, সমস্ত ক্রিকেটারকে ডোমেস্টিক লেভেল খেলতে হবে, তারা ডোমেস্টিক লেভেল খেলছে, সেখানে পারফর্ম করতে হবে, তারপর তোমাকে সিলেকশন করা হবে। কিন্তু টিম সিলেকশানে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক লেভেলে যারা নিয়মিত পারফর্ম করছে, যারা ডোমেস্টিক লেভেলে ধারাবাহিকভাবে খেলছে, তুমি সাডেনলি তাদেরকে নিচ্ছ না, না নিয়ে তোমার যারা কাছের লোক তাদেরকে সিলেক্ট করছো, এবং যারা ডোমেস্টিক লেভেলে নিয়মিত খেলছে তাদের পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবং কিছু ক্রিকেটার মানে সাডেনলি টিম সিলেকশানের দিন তারা খেলতে নামছে, তারা ডোমেস্টিক লেভেলে কোনো ম্যাচ খেললো না, সাডেনলি টিম সিলেকশানের দিন তারা ডোমেস্টিক লেভেলে খেলতে নামলো, খেলতে নেমে সিলেকশান হয়ে গেল। অর্থাৎ সারা বিজয় হাজারে ট্রফিতে তুমি খেলছো না, মুস্তাক আলিতে খেলছো না, যেদিন টিম সিলেকশান সেদিনই তুমি খেলতে নামলে। তাহলে এইটা কি তোমাকে সেই ক্রিকেটার, আমি নাম করে বলছি, প্রসিদ্ধ কৃষ্ণান, হর্ষিত রানা, এরা বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলেনি, সাডেনলি গতকাল সিলেকশন ছিল, তারা হঠাৎ খেলতে নামলো। তাহলে কি তাদেরকে এটা বলা হয়েছিল যে তোমরা খেলো, না খেললে প্রশ্ন উঠতে পারে, একটা ম্যাচ খেলো তোমাদের সিলেকশন হয়ে যাবে, তারা খেলতে নামলো। মোহাম্মদ শামি ধারাবাহিকভাবে ডোমেস্টিক লেভেলে পারফর্ম করে যাচ্ছে, একজন ইন্টারন্যাশনাল বোলার, যে এত সাকসেসফুল ইন্টারন্যাশনাল বোলার, তারপরে সে শহীদ মুস্তাক আলী, বিজয় হাজারে ট্রফি, রঞ্জিত ট্রফিতে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে, তুমি তাকে সিলেকশন করছো না। এখন আমার যেটা মনে হচ্ছে টি-20 যে সিলেকশানটা, সেটা একটা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সিলেকশান ছিল, এবং গৌতম গম্ভীর এবং ভারতীয় বোর্ড বুঝে গেছিল যে বেস্ট টিম সিলেকশান না করলে এই নিয়ে আলোচনা হবে, এই নিয়ে একটা প্রেশার ক্রিয়েট হবে, যেহেতু সেটা টি-20 দল সিলেকশান, মিডিয়ার নজর ছিল। নিউজিল্যান্ডের সাথেই 3টে ওয়ানডে, অতটা মিডিয়ার নজর নেই, অতটা দল সিলেকশান নিয়ে কেউ ভাবছে না, সুতরাং তোমার পছন্দের ক্রিকেটারদের আবার ঢুকিয়ে দাও। ঋতুরাজ গায়কোয়াড়, মানে আমি খুব সারপ্রাইজ যে ছেলেটা আগের সিরিজ, এবং সেটা কোনো এলেবেলে দলের এগেনস্টে না, সাউথ আফ্রিকার এগেনস্টে সেঞ্চুরি করলো, তাকে টিমেই রাখা হলো না। তুমি হর্ষিত রানা আর কে ফেরত আনলে, প্রসিদ্ধ কৃষ্ণা, যারা ডোমেস্টিক লেভেলে রিসেন্ট টাইমে খেলেইনি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের পারফরমেন্স বাদ দাও। সরফরাজ যে এত ভালো পারফরমেন্স করলো, তুমি তাকে দলে উপেক্ষিত রেখে গেলে। ধ্রুব জুরেল ডোমেস্টিক লেভেলে এত ভালো রান করছে, তাকে তুমি বাইরে করে দিলে, তুমি সেকেন্ড উইকেট কিপার হিসেবে ঋষভ পান্তকে নিয়ে এলে, যিনি বিজয় হাজারেতে পারফরমেন্সই করতে পারছে না। অর্থাৎ তাহলে দল সিলেকশনের প্রধান বিবেচ্য কী হবে, যে তুমি কোচের কত কাছে, টিম ম্যানেজমেন্টের কত কাছে, বোর্ডের কত কাছে, তাহলেই তোমাকে সিলেকশান হবে। আর যারা কাছের নয়, যারা নিয়মিত পারফর্ম করে যাবে, তাদেরকে তুমি সিলেকশান করবে না। সুতরাং আমার মনে হয় এই যে একটা ডবল স্ট্যান্ডার্ড, তাহলে ডোমেস্টিক লেভেলটা ভাই তুলে দাও, এখানে যদি পারফরমেন্সের ভ্যালুকে তুমি গুরুত্ব রেকগনাইজ না করে তুমি তুলে দাও,
তুমি শ্রেয়াস আয়ারকে ফেরত এনেছো, ভাইস ক্যাপ্টেন করেছো, ঠিক আছে। শুভমন গিলের ফিটনেস একটা কনসার্ন রয়েছে, যদি ফিট না হয় আবার ঋতুরাজকে তুমি নিয়ে আসবে, অর্থাৎ ঋতুরাজ দলে থাকছে না, শুভমন গিল ইনজোর্ড হচ্ছে, আবার সুযোগ পাচ্ছে। তাহলে তুমি ডবল স্ট্যান্ডার্ড তো তুলে দাও। আর গৌতম গম্ভীর তো সব কিছু পার করে দিয়েছে। আমি জানি না যে এত পাওয়ার গৌতম গম্ভীর কোথায় পাচ্ছে, কোন সোর্স থেকে তাকে এত পাওয়ার দেওয়া হচ্ছে, যে সব করছে, যে পারফর্ম করা ক্রিকেটারদের আমি নেব না, আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে আমি গুরুত্ব দেবো, সে যত খারাপ ক্রিকেটারই হোক, যতই রান দিক, যতই রান না করুক, যারা নিয়মিত পারফর্ম করছে আমি তাদের সুযোগ দেবো না। এইটা করে করে না অ্যাকচুয়ালি ভারতের ক্রিকেটটাকেই শেষ করে দেওয়া হচ্ছে। আমরা ঘরের মাঠে সাউথ আফ্রিকাকে হারাচ্ছি, ওয়ান ডেতে হয়তো নিউজিল্যান্ডকেও হারাবো, কিন্তু আমাদের যে কোয়ালিটি অফ ক্রিকেটার সেটা আমরা হারিয়ে ফেলছি, যার ফলে আমরা যখন কোনো টাফ সিরিজ খেলবো, বিদেশে খেলতে যাব, যেটা আমাদের টেস্ট ক্রিকেটে দেখছি, সেরকমই হবে। এবং সেই জিনিসটা নিয়ে তখন আবার কিছুদিন আলোচনা হবে, আবার সেটা সবাই ভুলে যাবে। সুতরাং এই যে অদৃশ্য একটা শক্তি গৌতম গম্ভীরের সাথে রয়েছে, যে তাকে কিছু বলা যাবে না, সে তার পছন্দের ক্রিকেটারদের খেলাবে, সেই ক্রিকেটাররা ডোমেস্টিক লেভেল নাও খেলুক, মানে বিরাট কোহলি, রোহিত শর্মা এরা ডোমেস্টিক লেভেল খেলতে পারে, হর্ষিত রানা, কৃষ্ণা এরা খেলতে পারে না। কোনো একটা হয়তো ইনফরমেশান, কোনো একটা পেছন থেকে তাদের বলা হয়েছে, ঠিক আছে একটা ম্যাচ খেলো, খেলার পরই তারা সিলেকশন হয়ে গেল সেই দিন। মিরাকেল, মিরাকেল, এই নিয়ে আর কিছু বলার নেই। ঋতুরাজ গায়কোয়াড়ের জন্য খুব খারাপ লাগছে, যে প্লেয়ারটা আগের সিরিজে সেঞ্চুরি করলো, তাকে পরের সিরিজে দলেই নেই সে, কিন্তু কিছু করার নেই, এটাই গৌতম গম্ভীর আমলে। ধন্যবাদ।